হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভাবছেন সকাল সকাল কোথায় যাচ্ছি, রেডি হয়েছি। দেখুন আমি শাড়ি পরে নিয়েছি, আর এই যে ইউভান রেডি হয়ে গেছে। ইউভান এনে দেখুন, ইউভান রেডি হয়ে গেছে, ইউভানের দাদা রেডি হয়ে গেছে, আমরা সব রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। দেখুন গাড়ি যে টাইমে বলেছে সেই টাইমের মধ্যেই চলে এসছে। 9:30 বলেছে, 9:30 চলে এসছে। আমরা রেডি হয়েই গেছি আগে থেকে। উনি মাঝখানে বাচ্চাটাকে নিয়ে উঠতে আমি উঠছে, আমি বললাম বাচ্চাটাকে একজন ধরো, নাহলে তো উঠতে পারবে না না। আর অনেক দিন ধরে জানেন তো যাব করে যাওয়া হয় না। আসলে একটা কথা আছে, ঠাকুর না কিন্তু টানলে আপনারা কিন্তু কোনো জায়গায় যেতে পারবেন না। এই আমরা রওনা দিয়ে দিয়েছি বাবা বড় কাছারির মন্দিরে যাওয়ার জন্য। ইউভান দেখুন তাকিয়ে আছে, আমাদের মানটি ঘুমিয়ে পড়েছে। এই যে সবাই মিলে যাচ্ছে, যে নীল আছে, এই দেখো আমাদের পুচু সোনা দেখেছো, কোলের মধ্যে বসে বসে হাত চুষছে না ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছি না, না জেগে আছে না বুঝতে পারছি না, জানেন তো কী সমস্যা হয়েছে। এইবারে ও তো গাড়ির মধ্যে বসেই আছে। আমার ইউভানও খুব সুন্দর করে চুপচাপ বসে আছে। ইউভান যেহেতু গাড়ির সামনে বসে আছে, চুপচাপ করেই আছে, বুঝলেন তো। নাহলে তো জানেন কীরকমভাবে দুষ্টুমি করে, ও বসতেই পারে না। ভেবেছিলাম প্রথমে যে হয়তো বসবে না, গাড়িতে লাফালাফি করবে, সেই সমস্যাটা হয়নি। রাস্তাঘাট দেখুন কী সুন্দর রাস্তাঘাটগুলো, মানে না বললেই নয়। মনে হচ্ছে না আমরা যাচ্ছি হাইওয়ে দিয়ে, আমার ছেলে বলছে মা মনে হচ্ছে দীঘায় যাচ্ছে। আমার বড় ছেলে ইউভানের দাদা বলছে মা আমরা মনে হচ্ছে দীঘায় যাচ্ছি। বলে হ্যাঁ রে, দীঘাতেই মনে করে দীঘাতেই যাচ্ছি। বলে দেখুন আমরা চলে এসেছি, বড় গাছের মুখে ঢুকেছি। আর তো জানেন আপনারা গেলে বুঝতেই পারবেন, মিনিটে মিনিটে খালি চাঁদা, সরস্বতী পুজো, কালী পুজো, সব চাঁদা আর জন্য একদম মানে ছেঁকে ধরেছে। তা বলে কয়ে ঢোকা হলো। তাই এখানে ঢুকে গেছি আমরা, যেখানে ইয়ে করবো। বাচ্চাটার মানসিক ছিল, অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে পুজোর জন্যে যাওয়াই উদ্দেশ্য। পুজো 6 মাসে পড়েছে, ওর চুল কাটার উদ্দেশ্যটাতেই, মানসিক চোকাতেই আমরা সবাই মিলে গেছি। একটা টাটা সুমো ভাড়া করা হয়েছিল, সবাই মিলেই গেছি। আর দেখুন ও কত শান্ত ছেলে বসে আছে, ওর জায়গায় কিন্তু অন্য কোনো বাচ্চা থাকলে তাহলে আর হয়ে যেত। কার্টুন দেখুন কী সুন্দর করে ও নিরু হয়ে গেছে, কত কিউট লাগছে। মাথার মধ্যে চুল ছিল, সেটাকে হালকা করে চেঁচে নিচ্ছে ওই দোকানদার, মানে যে করছিলেন উনিও বলছে কী সুন্দর করে চুপচাপ আছে। কিন্তু আর অন্য বাচ্চারা কেটে একাকার। আমি দেখুন শাড়ি পরে আমাকে কীরকম লাগছে, আমি হাঁটতেই পারছি না। আসলে শাড়ি পরে হাঁটার একদমই অভ্যাস নেই, কিন্তু কী করে পুজোতে সবসময় কি আর চুড়িদার বা অন্য কোনো ড্রেস পরে যাওয়া যায় বলুন। একটু পুজো দেবো, একটু শাড়ি না পরলে হয়? আর কি হয়েছে বলুন তো কথাটা, শাড়ি কিন্তু পরাই যায় না। এই দেখুন বাবার মন্দির চলে এসেছি, হরিলুট দিচ্ছে আমার ইউভানের দাদা, বাতাসাগুলো টোকাচ্ছে। আর দেখুন কি সুন্দর মন্দির, ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু ভিড় কিন্তু অতটাও হয়নি যতটা ভেবেছিলাম। আবার কিন্তু খুব ফাঁকাও না। ওই যেখানে আমরা যেই হোটেলটা নিয়েছিলাম তারাই বললো আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে যান। দেখুন গোপাল সোনা মানসিকের, এটা কেউ নিশ্চয়ই মানসিক করেছে, তার ফলেছে, তাই গোপাল সোনা দিয়ে পুজো দিচ্ছে। আমিও আমার যত মনের আশা, মনে যত সব বাবাকে আমি জানাচ্ছি। বাবাই একমাত্র পারে সব কিন্তু ঠিক করে দিতে, তাই না বলুন? বাবা ছাড়া আর কে আছে? আমি এদিকে পুজো দিচ্ছি, ইউভানের দাদা ইউভানকে খাইয়ে দিচ্ছে। আমি সকালবেলা ইউভানের জন্য ডালিয়া করে নিয়ে গেছি, কেন আমরা হোটেলে খেতে পারবো, ইউভান তো খেতে পারবে না। আর ডালিয়া করে নিয়ে গেছি ইউভানকে, ইউভানের দাদা খাইয়ে দিচ্ছে। আর নীল ভিডিওটা করছে, কি লেখা দেখুন, বুঝতে দেখেছেন তো? ইউভান খেয়েও নিচ্ছে, খাচ্ছে, আবার দুষ্টুমি করছে। মানে ইউভান তো জানেন এইবারে বেরিয়ে পড়বো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা তুলতে পারিনি কারণ অ্যালাউ করছিল না ফোনটা নিয়ে, তবুও আমার ছেলে বাইরে থেকে কিছুটা তুলেছে। আর এই দেখুন এই যে ঢাক ঢোল বাজছে, এই যে ঠাকুর মা তারা আছে, এটা আমি সামনে দিয়ে দেখাতে পারিনি। আসলে কি বলুন তো, ভিড়ের মধ্যে না হয়ে ওঠেনি। আর ইউভানের দাদা অনেকবার, দেখুন বাবা ভোলেনাথ অনেকবার বাচ্চাটাকে ইউভানকে ধরেছিল নিয়ে, বুঝলেন তো। এগুলো বাজছে, ব্যঞ্জো বাজছে, এগুলো আসলে অনেকে যারা মানসিক করে
দিয়ে বেরিয়ে গেছি, কি রোদ দেখুন। পুজোটা খুব সুন্দর করে দিলাম। বাড়ির দিকে যাচ্ছি। নীল বলছে হ্যালো গাইস। এ দেখুন আমাদের কত লোক, তারাই কিন্তু ব্যঞ্জন নিয়ে যায়। ইউয়ান বেরিয়ে গেছে, আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসছি, মানে যেখানে আমাদের গাড়িটা আছে সেখানে আছে। দেখুন কত রাস্তাঘাট, এই রাস্তাঘাট থেকে আমরা এই সব জায়গা দিয়ে ইউয়ান একটা কি গোল গোল চোখের মতো দেখেছে, ওটা কিনবে। এই যে আমরা আবার খাবার হোটেলে ঢুকে পড়েছি, খেতে বসবো। ইউয়ান দেখুন দুষ্টুমির সীমা নেই। আমরা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ঘুগনি আর একটা করে মিষ্টি খেয়েছি। পরে বেরিয়ে চা খেয়েছি। আর এই দেখুন পুচুকে কেমন লাগছে দেখুন, সাজিয়ে দিয়েছে। আর এই দেখুন এটা কি, প্রথমে না আমি ভেবেছি কুমির, তারপর প্রথমে ভেবেছি কুমির, তারপরে ভেবেছি সাপ, তারপর দেখলাম না এটা কুমিরও না, সাপও না, গোসাপ। আসলে কী হয়েছে বলুন তো, আমাদের যে হোটেলটায় খাচ্ছি এই উল্টো দিকেই পুকুরটা। এবার আমরা খাচ্ছি, একটা বউ এত জোরে চিৎকার করেছে, আমরা সবাই না ভয় পেয়ে গেছি। এবার গিয়ে ভয় বাবাগো মাগো করছে, আমি কী হলো এরকম করছে কেন। এবার আমি সত্যি কথা যেটা ভেবেছি, ওই যে মনসা ঠাকুর মনে না, যে মনসা ঠাকুর মনে হয় ভরে পড়ে না, সেই পড়েছে। মা ক্ষমা করবে তুমি আমায়। এবার দেখুন এই হচ্ছে, এটাই দেখছিলাম কি কীরকম। বন্ধুরা এক্ষুনি বাড়িতে চলে এলাম, এক্ষুনি না কিছুক্ষণ আগে এসছি। আর খুব সুন্দর করে মনের মতো করে পুজো দিয়েছি, বাড়ি চলে এসেছি। আমি ওখান দিয়ে কী কী এনেছি তখন আমি ওগুলো ভিডিওগুলো করতে পারিনি, কেন বাচ্চাগুলো এত বিরক্ত করছিল, ওই জন্য ভিডিওগুলো করতে পারিনি। চলুন দেখাই কী কী কিনেছি। বেশি কিছু আমি কিনিনি, 4টে কিনেছিলাম, একজনকে একটা দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখুন কানেরগুলো। আর এইটা কিনেছি আমার জন্য, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস কিনেছি, এই কাপগুলো কিনেছি। আমার বড্ড হাত দিয়ে কাপ ভেঙে যায়, ঘরে কাপ ছিল না, মানে আছে নেই বলবো না, আছে মানে কাপ, যেমন কাপগুলো কিনেছি। খুব সুন্দর প্যাকিং করে দিয়েছিল ওরা, একটাও ভাঙিনি। এটার মধ্যে করে তার প্যাকের ওপরে প্যাকিং করে দিয়েছিল। মানে দাদার জন্য এই একটা সানগ্লাস কিনেছি, আগে ছিল ভালো, ওটা খারাপ হয়ে গেছে। ব্যাস এইগুলোই যা কিনেছি। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু, আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।